যাদের আধার সিডিং স্ট্যাটাস এনেবল করা নেই, মানে ডিসিডিং করা আছে, আপনারা যদি আধার সিডিং করতে চান প্রথমে এনপিসিআই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং স্ট্যাটাস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা বাম দিকে চলে আসবেন, বাম দিকে লক্ষ্য করবেন, এখানে উপরের দিকে দেখতে পাবেন দ্বিতীয় নম্বরে আধার সিডিং অথবা ডিসিডিং এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এই যে ঘরটি পূরণ করতে বলেছে এই ঘরটিতে আপনারা আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর এখানে ঠিক নিচে লক্ষ্য করুন সিডিং এবং ডিসিডিং দুটো অপশন আছে। এখানে আপনারা সিডিং এ ক্লিক করবেন এবং কোন ব্যাংকে আপনাদের বই সেই ব্যাংক এখানে আপনারা সিলেক্ট করবেন। যেমন ধরুন স্টেট ব্যাংক, কারোর ব্যাংক অফ বরোদা, কারোর বিভিন্ন রকম ব্যাংক আছে। তো আপনারা আমার যেমন স্টেট ব্যাংক আছে, তো আমি এখানে স্টেট ব্যাংকটা খুঁজে নিচ্ছি এবং স্টেট ব্যাংকের উপরে ক্লিক করে স্টেট ব্যাংক সিলেক্ট করে নিলাম। এবার দেখুন অ্যাকাউন্ট নাম্বার ফ্রেশ, কেউ যদি ফ্রেশভাবে এন্ট্রি করতে চান ফ্রেশ করতে পারেন, অথবা মুভমেন্ট আপনাদের কোন ব্যাংকে আগে টাকা ঢুকতো এখানে আপনারা ব্যাংকটিও চেঞ্জ করতে পারেন। তো এটি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর এরপরে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর বাই অ্যাকসেপ্টিং ক্যাপচার কোড বসিয়ে সাবমিট করলে আপনাদের আধার সিডিং হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।